যে এই দেখ হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ লোকনাথ বাবার পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সবাই জানো তোমরা 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো ছিল। প্রত্যেক বছরে মা নিজের মতো করে ঘরে পালন করে, তো ভাবলাম এই বছর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমরা কিভাবে ঘরে লোকনাথ বাবার পুজো করি। সকালবেলা মা ঘুম থেকে উঠে ঘরের আশেপাশে যা কাজকর্ম থাকে সব সেরে ফেলে ঠাকুর ঘরে ঢুকে পড়েছে স্নান করে। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। উঠছি করতে করতে একটু লেট হয়ে গেছে, একটু আগে ওঠা উচিত ছিল। তো আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওকে সকালে খাওয়ানো হয়ে গেছে, ওকে এখনও তুলিনি। উঠলেই তো সেই বদমাইশি করবে, কাজকর্ম ঠিক করে করতে দেবে না। এমনি ঠাকুরের সব বাসন কোসন জিনিসপত্র বাইরে ছিটিয়ে আছে। সবাই জানো যে লোকনাথ বাবার পুজো মানে লোকনাথ বাবাকে যে ভোগ নিবেদন করে সেইগুলো দুপুর 12টার আগেই দিয়ে দিতে হয়, সেই জন্য একটু তাড়া আছে, তাই ওকে আর তুলিনি। এখানে আমরা ঠাকুরের সব কাজকর্ম করে নিচ্ছি। মা ঠাকুরকে পায়েস বানিয়ে দেবে, খিচুড়ি বানিয়ে দেবে, সেই জন্য পায়েসের দুধটা আমি রেডি করে দিচ্ছি। যেহেতু মায়ের দীক্ষা নেওয়া আছে সেই জন্য অন্নভোগটা মাই দেয় সবসময়। আমি যাবতীয় ভাজা টাজা এইগুলোই করি, ওই লুচি 5 রকমের ভাজা এইগুলো সব ঠাকুরকে দেওয়া হবে। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকেও, আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। তোমরাও দেখো আমরা বাড়িতে কিভাবে পুজোটা করছি। তো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই সাথে থেকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি ওইদিকে সবজি কাটতে কাটতে, মা এখানে ঠাকুর ঘরের সব কাজ গুছিয়ে রেখেছে। দেখো কি সুন্দর ঠাকুর মন্দিরটা আমাদের ফুল মালা দিয়ে মা সাজিয়েছে। আর লোকনাথ বাবার ফটোটাকে এখন চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছে। জানো তো যেই ফটোটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেই ফটোটা কিন্তু মা বিয়ের পর প্রথম পুজো করে এনে, তখন থেকে কিন্তু ওই একই ফটো আছে। মাঝখানে শুধু একটু ফ্রেমটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, যেহেতু অনেক বছর আগেকার ফটো একটু ভেতরে খারাপ হয়ে যাচ্ছিল সেই কারণে। তো মা কিন্তু লোকনাথ বাবার বিশাল ভক্ত, আমার বাবা যেরকম শিব ভক্ত, মা লোকনাথ বাবার ভক্ত। তো মায়ের কাছেই শোনা প্রথম যে মা বিয়ের পর বাড়িতে লোকনাথ বাবার পুজো প্রথম উদযাপন করে। তারপর থেকে নাকি এখনও অবধি লোকনাথ বাবার পুজো হয় বাড়িতে। মা যেরকম পারুক না কেন, ঘরে ছোটোখাটো হলেও
লোকনাথ বাবার পুজো প্রত্যেক বছর পালন করে। তো এখন আমি ভাজাগুলো ভেজে নিচ্ছি, যেহেতু অনেক তাড়াহুড়ো লেগে গেছে, 12টার মধ্যে ঠাকুরকে ভোগটা দিতে হবে সেই কারণে। আর আমি কিন্তু খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে ভাজাগুলো ভাজছি, কারণ মায়ের কাছেই শোনা লোকনাথ বাবা নাকি একটু সাদা সাদা প্রসাদ খেতে বেশি ভালোবাসতেন, সেই কারণে। আর এখানে দেখো মা খিচুড়িটাও বসিয়ে দিয়েছে নিচে একটা ওভেনের মধ্যে। ওইখানে আমি যেহেতু ভাজা করছি, পাশে পায়েস হচ্ছে, সেই জন্য এখানে খিচুড়িটাও হয়ে যাক। তরকারিও করবে, কিন্তু তরকারিটা ঠাকুরকে দেওয়া হবে না, তরকারিটা এমনি সবাইকে প্রসাদের সাথে দেওয়া হবে। ঠাকুরকে ভাজা, লুচি, তারপর পায়েস, খিচুড়ি এইসবই দেওয়া হবে। 5 রকম ভাজার মধ্যে আমি ভাজছি আলু ভাজা, মিষ্টি আলু ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা, এই 5 রকমের ভাজাই দিচ্ছি। মা বলছিল একটু সুজি করে দিতে, তো আমি বললাম আর সুজিটা করো না, পায়েস তো দিচ্ছ, যেহেতু তাড়াতাড়ি একটু ব্যাপার আছে ওই জন্য আর পায়েসটা দেয়নি। আর খিচুড়িটা মা দেবে। প্রথমে মা বলছিল যে খিচুড়ি দেবে না, খিচুড়িটা পরে আমাদেরই খাওয়ার জন্য করা হবে আর সবাইকে একটু প্রসাদের সাথে দেওয়া হবে। তারপরে মা বলল যে না, সেই যখন রান্না করব তাহলে ঠাকুরকেও একটু দিয়ে নিই, সেই জন্যই খিচুড়িটা করা। আর এই সব বাসন কোসন মা সব আগের দিন রাত্রে বাংকারের থেকে পেরে সব মেজে ধুয়ে রেখেছিল। তো এই যে গ্যাসের জায়গাটা, এগুলো সব ভালো করে পুছে গঙ্গা জল ছিটিয়ে কিন্তু আমরা রান্না করছি, যেহেতু ঠাকুরের রান্না বান্না হচ্ছে সেই জন্য। আর এই সব বাসনই কিন্তু আমাদের ঠাকুরের বাসন, বাইরের এখনও কোনো বাসনে আমরা হাত দিইনি। এই ঠাকুরের সব কাজকর্ম করে বাসনগুলো তুলে তারপরে আমরা ঘরের রান্না বান্না করব। ঠাকুরের ভোগ রেডি করার পর মায়ের মনে পড়লো যে ঠাকুরমশাইকে যে ভুর্জিটা দেবে সেইটা আনা হয়নি। ভুর্জি কে কি জানো, ঠিক আমি জানি না। তো আমাদের বাড়িতে চাল, ডাল, তেল, নুন, হলুদ, তারপর 5-7 রকমের সবজি, কাঁচা টাকা দিয়ে একটা ঠাকুরের সামনে ডালা রেডি করে রাখা হয়। তারপরে পুজোর পর একটা ঠাকুরমশাইয়ের কাছে ওইটা দিয়ে প্রণাম করতে হয়। তো ওইটাই আমি নিয়ে আসতে গেছিলাম দোকান থেকে। আর আসার সময় একটু 5 রকমের মিষ্টি নিয়ে আসলাম লোকনাথ বাবার জন্য। এসে দেখছি মা খুব সুন্দরভাবে মন্দিরে প্রসাদ দিয়ে সাজিয়ে দিয়েছে। মাম্মা এই যে এই দেখ, দাঁড়া উঠবে না। হাই কর, জয় বাবা লোকনাথ। তো বল করো বলে বল বাবা আমার শরীর ভালো রেখো, আমার শরীর ভালো রেখো। হ্যাঁ ভালো, মানে সবাইকে ভালো রেখো, হাসি খুশি রেখো। বলে জয় বাবা লোকনাথ, বলো জয় বাবা লোকনাথ। গান করো, লোকনাথ লোকনাথ জয় বাবা লোকনাথ লোকনাথ। হ্যাঁ জয়, বলে লোকনাথের জয়, বলে লোকনাথের জয়। চলো বলে বল 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 বল, এই যে বল বল, এই বল
আমাদের কিন্তু পুজোর কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। ওই 12টার আগেই মা ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছে, একদম পারফেক্ট টাইমে সব কিছু হয়েছে। এখন 12:30 মতো বাজে। এখন আমরা চরণামৃত খেয়ে জল খেলাম ঠাকুরের কাছে, কিন্তু ভোগটা এখনও আছে, ওটা এখনও নামানো হয়নি। যখন সবাইকে দেওয়া হবে প্রসাদ তখনই নামানো হবে। আর এখন আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি। আমার মেয়েরও একটু লেট হয়ে গেছে খেতে খেতে, ও তো ঘুমাচ্ছিল, ওকে তুলিনি, বললে আমি তোমাদের আগে বদমাইশি করবে ওই জন্য। আর ওরও শরীরটা খুব একটা ভালো না, কালকে হঠাৎই জ্বর এসেছিল আর পেটটা একটু গন্ডগোল করেছে, পটি হচ্ছে। তো এখন ওকে আমি ওই চালের যে ন্যাস্টাম হয় ওটাই খাওয়াচ্ছি, কোনো ফ্লেভার দেওয়া নয়, নর্মালটাই ওকে দিচ্ছি, যেহেতু পেটটা গন্ডগোল তাই। তো আমার মেয়ে কিন্তু এইভাবেই ঝিনুক বাটিতে খেয়ে অভ্যস্ত। এখন যেহেতু বড় হচ্ছে তাই একটু একটু গ্লাসে খাওয়ানোর অভ্যাস করাচ্ছি। তো মুখ দিয়ে খেতে একটু প্রবলেম করে, যেহেতু এইভাবেই অভ্যাস। আর যেহেতু এখন একটু খিদে পেয়ে গেছে তাই জন্য এখন এইভাবেই খাওয়াচ্ছি। এটা এখন খাক, পরে ওর জন্য মা কাঁচকলা সেদ্ধ আর আতপ চালের ভাত করে দিচ্ছে, ওটা খাওয়াবো। আদার্স আর অন্য কিছু আজকে দেবো না, পেটটা একটু রেস্ট থাকলেই ভালো। কারণ আমি এখন অবধি ওকে পেট খারাপের ওষুধ দিইনি, যেহেতু কালকেই পটিটা হচ্ছে আর ওর একটু পটের সমস্যা আছে, একটুতেই পেটটা কষে যায়। প্রচুর পরিমাণে জল খাওয়াই তাও ওর কষে যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু পেটটা ক্লিয়ার হয়ে নিক, যদি একান্ত না কমে তখন আমি ওষুধ দেবো। তাই জন্য এই ঘরোয়া উপায়ে সব কিছু করছি, যে একটু আতপ চাল দিলে অনেক সময় বাচ্চাদের পেটটা ঠিক থাকে, তারপরে একটু গরম জল খাওয়ালে, এইসবই করছি। তো আমার কিন্তু আর কোনো এখন কাজ নেই, আমার সব কাজ হয়ে গেছে ঘরের, তো জানো যে সব হয়ে গেছে। মা ওই সবজিটা বানাবে আর চাটনিটা বানাবে, ব্যাস তাহলেই সব কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা একে একে সবাইকে প্রসাদটা দেবো। মামি এসেছে আমার বোনকে দিতে, বোন বলতে ছোটো মামার মেয়েকে। বুবু আর কোয়েল একটু আগেই এসেছে, কিন্তু তখনও ওদের সাথে আসেনি, তাই মামি দিতে আসলো। বাইরে থেকে মায়ের সাথে কথা বলছে বলে আমি বললাম যে কেন বাইরে থেকে কথা বলছো, আসো এসে প্রসাদ খাও। মামি বললো যে না, ঘরে কাজ আছে, তাই চলে গেল। মামিদেরও পুজো হয়েছে, কিন্তু মামি ওই ফল প্রসাদ কেটে দিয়েছিল ঠাকুরকে, এমনি কোনো ভোগ রান্না করে দেয়নি। আর এখন ওই 3টে মতো বাজে, বোনকে বললাম যে একটু পালককে খাইয়ে দিয়ে আমি খাবারটা রেডি করে দিচ্ছি, ওইদিকে প্রসাদগুলো বাটতে হবে, সবার বাড়িতে বাড়িতে তো দিতে হবে, সেই জন্য তাই বোনকে খাবার গুছিয়ে দিলাম, ওই খাইয়ে দিক। আর এইদিকে আমার মা প্রসাদগুলো সব ঠাকুর ঘর থেকে বার করে দিয়েছে, এখন আমি সব একে একে বেড়ে নেব। এটা হচ্ছে ওই নৈবেদ্য সাজিয়ে দিয়েছিল, তাই আমি ওই চালকলাটা মেখে নিচ্ছি, সবাইকে পাতে পাতে একটু করে করে প্রসাদটা দিতে পারবো। আগে যখন আমি ছোট ছিলাম মা সব এগুলো করতো, আমি সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসতাম, কিন্তু এখন আমি সব প্রসাদ বেড়ে দিই, মাই দিয়ে আসে বাড়িতে। তো সবার বাড়িতে প্রসাদ দেওয়া হয়ে গেলে তারপরে আমরা বাড়ির লোক যারা যারা আছি সবাই খাবো। এইগুলোই হচ্ছে আজকে খাওয়ার। আর তো এমনি আজকে ভাত ফাত কিছু খাবো না, তো এইসবই খাবো।
মা প্রসাদটা দিয়ে আসুক, আমি এদিকে বাড়িতে বাবা ওদের সবাইকে খেতে দিয়ে দিই, তারপরে আমিও খেতে বসবো। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা বলো, আমরা কিভাবে পুজোটা করলাম তোমরা দেখতে পেলে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা বলো কমেন্ট করে কেমন হলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।